মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নিন, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে কও, হাজি সাহেবের মেয়ে কও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসছি, আলোচনা দিয়ে যাচ্ছি, আসুন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণী। মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি মা বোন, আমি বেঁচে থাকি আর মরে যাই, এই কথাগুলো একটু মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। তখন নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? মারাত্মক প্রশ্ন কিন্তু। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। কি করে আপনি বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, একটু দয়া করে শুনে যান। আল্লাহ নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, কটা 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মা বোনরা শুনে নিন, 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। একটা একটা করে শুনে নিন। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, বোন হতে পারে। আর যদি এই অভ্যাসগুলো থাকে, পরিবর্তন করার চেষ্টা করবে, দায়িত্ব আপনার। চলুন। 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। নামাজ পড়ে রোজা রেখে তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। মায়েরা বোনেরা, খবরদার, আজকের বাড়ি যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার, তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না। আজ আমি ওয়াজটা শুনে এসেছি, আসলে এইসব ওয়াজ তো হয় না বাপ। 2 নাম্বার হলো, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম
অন্যের কাছে করে বেড়ায়। কিরকম, রাগ করবেন না, দু ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে প্রেম করত, তার ফোন নাম্বার নিয়েছে, এখনো পর্যন্ত ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে তার সঙ্গে যোগাযোগ রাখে। হারাম। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী। মা বোনেরা সচেতন হয়ে যান। যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মা বোন আছে যারা করে কি, স্বামী রয়েছে, স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে ভালো, আবার দেওরের সঙ্গে অন্য লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। হারাম, হারাম, হারাম। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ভালো করে শুনে যান, দয়া করে বলে যাচ্ছি বাপ, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে